সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ। তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। তো সকালবেলায় আমার সব কাজ হয়ে গেছে আর আমি এখন সব কাজবাজ করে পুজো দিয়ে এই যে দেখো মাথা রেডি হয়ে নিচ্ছি, মাথা হাসড়ে সিঁদুর পরছি, টিপ পরছি। আমি না সিঁদুর দিয়ে টিপ পরি না, কিন্তু আমার টিপটা না ফুরিয়ে গেছে, তাই এখন সিঁদুর দিয়ে টিপ পরতে হচ্ছে। আর এই যে দেখো ফ্রিজের মধ্যে মাছ ছিল, আমি এখন রান্না করতে যাব, তাই যে মাছ নিয়ে আমি এখন রান্না করে চলে যাচ্ছি। কালকে এনে রেখেছিল হাট থেকে, কারণ আমাদের এখানে না সকাল সকাল মাছ আসে না, আসলেও সেই একই সিলভার কাপ মাছ আর বাটা পোনা মাছ, আর কিছুই আসে না। তাই মা কালকে হাট থেকে এই পাঙাশ মাছ আনিয়েছিল আর ফ্রিজে রেখেছিলাম, এই যে আজকেই বের করলাম। আর এই যে দেখো হাঁড়িটা মেটে নিচ্ছি, কারণ রান্না করতে হবে। আর এই যে দেখো খাবার একটুও জল নেই, তাই খাওয়ার জল আনতে যাচ্ছি। তো আগের দিনই দেখিয়েছি আমরা কোথা থেকে জল আনি, তো আমাদের কলে এখনও জল আসেনি, তাই এখনও যাচ্ছি ওই বাড়ি থেকে জল আনতে। পারুটি আনেনি? এই মা দুষ্টু, পারুটি এনে দাও। বকে দিয়েছি, পারুটি এনে দেবে, ঠিক আছে? তুমি আমাকে ভালোবাসো? ঠিক আছে। আর আরোহীকে ভালোবাসো? ঠিক আছে। হ্যাঁ ওখানে এখানে সাপ আছে, এদিকে তাকাও। কি নেব? ব্যাঙে মুতু করে দিয়েছে, তাই? তুমি দেখেছো? এই দেখো আমি এখান থেকে জল নেব, এই যে বালতির মধ্যে দিয়ে দিলাম, এখন জল ভরতে থাকুক আর আমি একটু সাইডে হয়ে যাই, দেখি চারপাশটা। তো আমার ননদ দেখো কি সুন্দর পদ্ম গাছ লাগিয়েছে নান্দার মধ্যে, কি সুন্দর হয়েছে আর কি বড় বড় পাতা। এই পদ্ম পাতায় না খিচুড়ি খেতে আমার খুব ভাল লাগে। আর এই যে দেখো ড্রাগন ফল গাছ হয়েছে, কত বড় হয়ে গেছে, আর আমারটা সেইটুকুই আছে, একটুও বড় হয়নি। আর এইটা না জবা ফুল গাছ, আর এই জবা ফুল গাছে না বেগুনি কালারের জবা ফুল হয়, খুব সুন্দর লাগে দেখতে। এখন ফোটেনি, ফুটলে পরে দেখাবো তোমাদেরকে। তো আমার জল ভরা হয়ে গেছে, এই যে দেখো আমি এখন বালতিটা নিয়ে বাড়ি চলে যাব। এই যে দেখো কি সুন্দর কুমড়ো শাক হয়েছে, এই যে আমার কাকি শাশুড়ির নিজে লাগিয়েছিল নিজ জমিতে। এই যে লাল শাক, ডাঁটা শাক, কুমড়ো শাক, কি সুন্দর হয়েছে দেখো। আমি না এক্ষুনি চান করলাম, তবুও কত গরম লাগছে জানো না, তাই চুলটা ছেঁড়া থাকতে পারলাম না, খুব গরম, তাই চুলটা না বেঁধে নি, না হলে এত গরমে না টেকা যাচ্ছে না। তো এই যে দেখো আমি এইখানে রান্নার জন্য হাঁড়িটা রেডি করেছিলাম, আর এই যে আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি রান্না ভাত বসানোর জন্য। তো এই যে ঢেকে রেখে দিচ্ছি, এখন আমি এক্ষুনি রান্না করব। এই যে দেখো চাল ভিজিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। তো মাছটা এই যে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে দেখো মশলা বেটে, টমেটো কেটে, আর এই যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সব কিছু আমি রেডি করে রেখেছি, এখন আমি রান্না করব। তো এই দেখো প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে মশলা দিয়ে দেখো মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে দেখো ভাত আমার হয়ে গেছে, আর আমি এই দেখো পাট শাক ভাজা, তিতে পাট শাক ভাজাও হয়ে গেছে, আর এইদিকে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছি। তো আমার রান্না হয়ে গেছে, আর এই যে দেখো আরও একে নিয়ে আমি বসে গেছি, ওকে এখন কার্টুন দেখাবো আর ভাত খাওয়াবো। এই যে দেখো ভাত আর মাছ ভাজা দিয়ে ওকে এখন খাইয়ে দেবো, ও না মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। তো এই যে দেখো ভাতটা আমি লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। ও না শুকনো ভাত একদম খেতে পারে না, আঠা আঠা ভাত, তাই জল দিয়ে দিতে হয় তারপরে খায়।
তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে, তারপর সুন্দর করে আবার চটকে নিচ্ছি, না হলে ওর গলায় বেঁধে যায় আর বমি বমি পায় ওর, তো খেতে পারে না। আমি দেখে নিলাম লবণ হয়েছে কিনা, তো লবণ হয় না, একটু লবণ লাগবে তাই। তো এই যে দেখো আরও একে আমি ভাত খাইয়ে দিচ্ছি, না মোবাইল ছাড়াও খেতে খায়, কিন্তু কি বলতো দৌড়ে বেড়াতে হয় পিছনে পিছনে, আর ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার খুব কষ্ট হয়ে যায়। তাই এই যে দেখো ফোন দিয়ে বসিয়ে দিয়েছি আর গপা গপ দেখো গালের মধ্যে দিয়ে দিচ্ছি আর ও খেয়ে নিচ্ছে। তো আমার আরোকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে আমি আরোকে মুখও ধুয়ে দিয়েছি। তো এই যে দেখো আমি ভাত বাড়ার জন্য বসে গেছি, এই যে ফ্রিজ থেকে জল এনেছি, এটা না খুব ঠান্ডা, এত ঠান্ডা জল খাওয়া যাবে না, তাই একটু জল আমি মিশিয়ে নিয়েছি। মা আর আমি দেখো দুজনেই বসে গেছি, আর এই যে দেখো আমি থাল ধুয়ে নিচ্ছি, এখনই আমি ভাত বাড়বো। তো মা আর আমি দুজনে বসে গেছি, এখন আমি ভাত বাড়বো। তো আমি 3টের সময় লাইফে আসি, তোমাদেরকে আগে থেকেই বলি সবাই, তোমরা কিন্তু কিছু কিছু লোক আসো, কিন্তু আমার লাইফে কিন্তু কেউ কমেন্ট করো না আর কেউ কোনো কথা বলো না। আর এই দেখো পাট শাক ভাজা, তো পাট শাক ভাজা শুকনো লঙ্কা হলে আমার শাশুড়ির আর কিচ্ছু লাগে না, ওই দিয়েই এক থাল ভাত খেয়ে নেয়। আর আমি পাট শাক ভাজা খাবো না, আমি শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো। তো এই যে দেখো স্পেশাল পাঙাশ মাছের ঝোল। তো রান্নাটা আমি দেখাতে পারিনি, কারণ আরোই খুব বিরক্ত করছিল, তাই আমি রান্নাটা একটু দেখাতে পারিনি, শুধু প্রথমে ওই যে কষাই করার সময় একটু দেখিয়েছিলাম। তো এই যে দেখো মাছের ঝোল। তো আমার তো পাঙাশ মাছের ঝোল নেওয়া হয়ে গেছে, আর মারও শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, তাই যে দেখুন মাকে আমি মাছের ঝোল দিচ্ছি। আর বাবা তো বাড়ি নেই, এতটা আমরা খেতে পারবো না, তাই ফ্রিজে তুলে রাখবো, আবার দুপুরের দিক খাবো। দুপুরে এই গরমে না 2-3বার রান্না করা একদমই যায় না। মাছের ঝোল না দারুণ হয়েছিল, দারুণ, সত্যি কি বলবো, এত সুন্দর হয়েছিল, সেরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো সবাই মিলে। তো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।